বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ অযোধ্যায় বাবরি মসজিদে আঘাতকারী সেই বলবীর সিং এর ইসলাম গ্রহণের কাহিনী জানব। 6 ডিসেম্বর 1992 ভারতের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে একদল বিপদকামী মানুষ। তাদের দাবি, এটি ভগবান রামের জন্মভূমি এবং মসজিদের পূর্বে এখানে রাম মন্দির ছিল। বিক্ষুব্ধ সেই জনতার অনেকেই পরে তাদের ভুল বুঝতে পারেন এবং অনুতপ্ত হন। অনেকেই ইসলাম গ্রহণ করেন, তেমনি একজন বাবরি মসজিদে প্রথম আঘাতকারী বলবীর সিং। তিনি বলেন, আমি এক বন্ধুর অনুরোধে আমি শিবসেনায় নাম লেখাই। পানিপথের বিভিন্ন যুদ্ধের কাহিনী শুনিয়ে মুসলমানের বিরুদ্ধে আমাদের ক্ষিপ্ত করার চেষ্টা করে তারা। বিষয়টি আমার বাবা জানার পর তিনি আমাকে ফেরানোর চেষ্টা করেন। বাবা মুসলিম শাসকদের ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক কাজের বিবরণ আমার সামনে তুলে ধরেন। হিন্দুত্ববাদীরা নানাভাবে আমাদের ক্ষুব্ধ করে তোলে, আর আমি শিবের নামে শপথ গ্রহণ করি যে আমি একাই গিয়ে রাম মন্দিরের উপর থেকে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেব। আমাকে শিবসেনা যুব শাখা সহসভাপতি নির্বাচন করা হয়। আমি আমার যুব টিম নিয়ে অযোধ্যায় পৌঁছি। 92 সালের 1 ডিসেম্বর প্রথমে অযোধ্যায় যাই। আমরা 6 ডিসেম্বরের আগের রাতে বাবরি মসজিদের খুব কাছাকাছি পৌঁছে যাই এবং মসজিদের সামনে মুসলমানদের বাড়ির ছাদে রাত কাটাই। আমি আমাদের নেতার ভাষণ শুনতে শুনতে ঘরের ছাদ থেকে নেমে এলাম এবং কোদাল হাতে বাবরি মসজিদ ভাঙতে অগ্রসর হলাম। আমি সবার আগে মসজিদের ছাদে উঠলাম এবং মধ্যখানে গম্বুজে কোদাল দিয়ে আঘাত করলাম। আমার দেখাদেখি অনেকেই মসজিদ ভাঙায় অংশ নিল এবং মুহূর্তের মধ্যে তা গুড়িয়ে দিলাম। এরপর এক বিরাট সভা হয় এবং সবাই আমার প্রশংসা করেন, কিন্তু আমার বাবা খুব অসন্তুষ্ট হন। তিনি পরিষ্কার জানিয়ে দেন আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই। অবশেষে আমি বাড়ি ছেড়ে চলে যাই। বাবরি মসজিদ ভাঙায় বাবা খুব আঘাত পেয়েছিলেন। বলতেন, মালিক আমাকে মুসলিম বানালেন না কেন? মুসলিম হলে অন্তত আমি অবিচারকারীদের দলভুক্ত হতাম না। 9 মার্চ 1993 সালে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আমার পরিবারের সদস্যদের বলে যান, আমি মারা গেলে আমার লাশের কাছে যেন বলবীর না আসে। পরিবারের সদস্যরা তার অন্তিম ইচ্ছা পূরণ করে। বাবা মারা যাওয়ার 8 দিন পর তার মৃত্যু সংবাদ পাই। বাড়ি গেলে বাবার কথা স্মরণ করে মা বলেন, তুই এত ভালো মানুষটাকে মেরে ফেললি। এমনিতেই তখন বাবরি মসজিদ ভাঙার কাজে অংশ নেওয়ায় আমার মধ্যে অনুশোচনা হতে শুরু করেছে। তার উপর বাবার মৃত্যু আমাকে আরও ব্যথিত করে। আমার এক বন্ধু যোগিন্দর বাবরি মসজিদ ভাঙার পর সে ইসলাম গ্রহণ করে এবং এক মাওলানার পরামর্শে আমাকে ইসলাম গ্রহণের আহ্বান জানায়। 25 জুন 1993 সালে জোহরের নামাজের পর আমি ইসলাম গ্রহণ করি। এরপর আমি ভারতে 100 মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।